হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভোরের বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবার চলে এসেছি কোরিলের নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। এই রকম টিউটোরিয়াল ভিডিও সবকটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। চলুন দেখে নিয়ে যাক আজকে টিউটোরিয়ালে কি আছে। আচ্ছা, আমরা কোনো পিএনজি বা কোনো ইমেজ যদি ডাউনলোড করে নেট থেকে ডাউনলোড করে কোনো ব্যানার বা পোস্টারে দিতে চাই, তখন আমাদের কি প্রবলেম হয় সেটা আগে একবার দেখে নিই। ফার্স্ট এখানে ইন্টারনেট থেকে আমি যে কোনো একটা লোগো আমি লিখে নিয়েছি, ভেক্টর লোগো পিএনজি বা যে কোনো লোগো সার্চ করে নিলাম। এখান থেকে আমি সামথিং আচ্ছা এইটা নিচ্ছি। এটা দেখুন, এটা কি আছে, এটা পিএনজি। সেভ করে নিলাম। এটা আমি আমার কোরিল ফাইলে নিয়ে যাচ্ছি। দেখুন এখানে প্রবলেমটা কি হবে, আমি যখনই এটা জুম করব দেখুন ছবিটা কিন্তু ফেটে যাচ্ছে। তাহলে এই ছবিটা যদি ফেটে যায় কোনো পোস্টারে বা ব্যানারে, আমরা তো এটা ইউজ করতে পারবো না। তাহলে এই ছবিটা যাতে না ফাটে তার জন্য কোরিলের একটা অপশন আছে। তো সেখানে আমরা কি করব, ফার্স্ট ছবিটিকে পিক টুলের দ্বারা সিলেক্ট করব, তারপর বিটম্যাপ, এরপর দেখুন লেখা আছে আউটলাইন ট্রেস। এখানে লোগো, ক্লিপ অ্যাড, লো কোয়ালিটি ইমেজ, হাই কোয়ালিটি ইমেজ। আমি ফার্স্ট ক্লিপ অ্যাড অপশনে ক্লিক করলাম। ক্লিক করে এখানে একটা আউটলাইন ক্লিপ অ্যাড, আচ্ছা এটা আমি যদি ওকে করি, ওকে করলাম। ওকে করে দেখুন এখানে কিন্তু দুটো ছবি এসেছে। ফার্স্ট আমি ক্লিক অ্যাড করলাম, এখানে একটা অপশন খুলেছিল যার মাধ্যমে ছবিতে কিন্তু এখন আর ফাটবে না। দেখুন এটা আমি সরাচ্ছি, আগের ছবিটি আর এই ছবিটির মধ্যে পার্থক্যটা দেখুন। জুম করলাম একইভাবে, আগের ছবিটি এইটা ছিল, ফেটে যাচ্ছে। এই ছবিটা কিন্তু আমি যতই জুম করি ছবিটা একটু ফাটছে না। তাহলে আমি আগের ছবিটা ডিলিট করলাম। আচ্ছা, আমি কন্ট্রোল জেড করে একটা জিনিস দেখাই। এই ছবিটা আমি যখন বিটম্যাপের দ্বারা আউটলাইন ট্রেস করে ক্লিপ অ্যাড করছি, তখন এখানে কিছু অপশন দেখাচ্ছে যার মধ্যে ডিটেলস যে লেখা আছে, এখানে প্লাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন যে আছে, এখানে প্লাস চিহ্ন এতটা বাড়ানো আছে। আমি যখন এটা একটু করে কমাবো না, ছবিটি দেখুন কি হচ্ছে, কিছু কিছু জিনিস মুছে যাচ্ছে, সম্পূর্ণ ছবিটা কিন্তু দিচ্ছে না। এখানে যে ছবিটা আছে, এখানে চোখ, এখানে মুখের যে গোঁফ গুলো আছে, এই লাইন্স যেটা আছে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে, এমনকি কালারটা পর্যন্ত ডিলিট হয়ে যাচ্ছে। তো আমি যত এখানে বাড়াবো প্লাস চিহ্নের দিকে, তত কিন্তু সব জিনিসটা আমার চলে আসছে। তো সেক্ষেত্রে আমি ওকে করলাম। তাহলে আমি আজকে পেয়ে গেলাম যে ইন্টারনেট থেকে যে কোনো ফাইলস, আমি যেটা ছবি ফেটে যাচ্ছে সেটা থেকে আমি কিভাবে ছবিটি কিন্তু ভেক্টর হয়ে যাচ্ছে, কিভাবে ভেক্টর করলাম আমরা জেনে গেলাম। তাহলে এখন আমি এটা ডিলিট করছি। আমি আর একটা ছবি নিয়ে নেট থেকে ডাউনলোড করে আমি দেখাচ্ছি। দেখুন আমি এইটা গুগল থেকে নিচ্ছি, কপি করলাম, এখানে পেস্ট করছি। এটা কিন্তু একই সেম জিনিস, ফেটে যাচ্ছে ছবিটা। একইভাবে আমি বিটম্যাপে গেলাম, ওখান থেকে কুইক ট্রেস ক্লিপ অ্যাড,
এবার আমি আরেকটা জিনিস দেখাবো। সেম জিনিস চলে এসেছে, এখানে আমি যতটাই জুম করি না কেন ছবি ফাটছে না। আমি এটা সরালাম। এবার আমি যেটা করব, আমি ব্যাকগ্রাউন্ডে কালার দেব। যদি আমি রেড কালারই দিই, তখন আমি কি দেখতে পাচ্ছি, রেড কালার যখন দিলাম দেখছি যে এখানে আমার একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে, যেটা আমি নেট থেকে নিয়েছিলাম। সেটা কিন্তু এখানে আমি আউটলাইন ট্রেস থেকে তুলে নিয়েছি, কিন্তু কিছুটা অংশ আমার থেকে গেছে। দেখুন সাদা অংশ আছে, এটা আমি ডিলিট করে দিলাম, যেটা আমি নেট থেকে কপি পেস্ট করেছি। আমি এখানে এই সাদা অংশটা কিভাবে তুলবো, ধরুন আমি এই ছবিটা কোনো রেড ব্যাকগ্রাউন্ডের মধ্যে লাগাবো, তখন আমি কি করব, এই সাদা অংশটা আমাকে তুলতে হবে। কিন্তু এটা খুবই সিম্পল, আপনি কন্ট্রোল ইউ আনগ্রুপ করবেন। আনগ্রুপ করলে দেখুন সব জিনিস সরে এখান থেকে চলে যাবে। দেখুন একটা একটা করে কিন্তু ছেড়ে যাচ্ছে। আমি কন্ট্রোল জেড করে আনডু করছি। এখানে সাদা অংশটা আমি যেহেতু তুলতে চাইছি, এটা যদি আমি অন্য কালার দিতে চাই, সাদা অংশ সিলেক্ট করলাম, দেখুন ব্লু, যেই কালার আপনি দেবেন। ব্ল্যাক যদি করতে ইচ্ছা হয় ব্ল্যাক, হোয়াইট তো ছিলই, ইয়েলো, বা আমার যদি মনে হয় এটা আমি ডিলিট করব, তো ডিলিট করে দিলাম। আর এখানে একটা ছোট অংশ আছে, এটা কিন্তু ডিলিট করে দিচ্ছি। আর এবার আপনার যদি মনে হয় এটা আমি রেড ব্যাকগ্রাউন্ডের উপর হোয়াইট করব, পুরোটা সিলেক্ট করলেন, তারপরে হোয়াইট কালার করে দিলেন। দেখুন ছবি কিন্তু হোয়াইট হয়ে গেছে। আপনার যেটা কালার ইচ্ছা এখানে কিন্তু সেই কালারই ইউজ করতে পারবেন। কিন্তু তার আগে আমি যেটা দেখালাম, কন্ট্রোল ইউ করবেন। কন্ট্রোল ইউ করে যেখানটা আপনার তুলতে ইচ্ছা করবে, যে এটা আমি এখানে যে ঠোঁটের কাছে সাদা অংশটা ছিল ওটা আমি ডিলিট করে দিলাম, তো সেইভাবে করবেন, কালার এখানে ফিল করা যাবে। আমি আরেকটা এটা ডিলিট করছি, আরেকটা যে কোনো ছবি নিয়ে আরেকবার আমি দেখাচ্ছি। আচ্ছা এই ছবিটাই আমি যদি নিই, এই ছবিটা ভালো দেখানো যাবে, এই ছবিটা নিচ্ছি, কপি করলাম। এই ছবিটার কিন্তু কোয়ালিটিটা অনেকটা ভালো আছে, কিন্তু তবুও কন্ট্রোল ভি আমি যখন করছি এখানে, ছবিটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো আছে। এই যে তাও ফেটে যাচ্ছে, আমি অনেকটা জুম করেছি, এখানে আমি এটা ছোট করে নিলাম। যদি আমার এখানে ছবিটা নাও ফাটে, এই দেখুন ছবিটা আমি প্রথমে বললাম যে কোয়ালিটি খুবই ভালো আছে, তো সেক্ষেত্রে ছবি কিন্তু আমার এখানে ফাটছে না। কিন্তু ধরুন আপনি এই লোগোটা কোনো রেড ব্যাকগ্রাউন্ডে বা কোথাও আপনি লাগাবেন যেখানে আপনার ব্যাকগ্রাউন্ড হোয়াইট নেই, তখন কি করবেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে, আমি আগেই দেখিয়েছি, বিটম্যাপসে যাবেন, আউটলাইন ট্রেস, ক্লিপ্যাড, ওকে। তো আমি এটা সরিয়ে নিলাম। দেখুন কত সোজা, কি সুন্দর আমার এখানে পিছনে পুরো ব্যাকগ্রাউন্ডটা মুছে গেছে। এটা আমি ডিলিট করে দিলাম। এটা কিন্তু আমি যে কোনো একটা লোগো হিসেবে ব্যবহার করতে পারি। এটা আমি যদি এখানে ইয়েলো ব্যাকগ্রাউন্ডের উপর দিতে চাই দিতে পারি, এটা ব্লু ব্যাকগ্রাউন্ডের উপর দিতে চাই দিতে পারি, গ্রিন ব্যাকগ্রাউন্ডের উপরে দিতে চাই সেটাও দিতে পারি। আর এটা যদি আমি মনে করি কালার চেঞ্জ করব, আমি কিভাবে কালারটা চেঞ্জ করব আগেই বলেছি, মনে আছে তো? কন্ট্রোল ইউ আনগ্রুপ করলাম। এখানে আমি একটা পার্ট বাই পার্ট কিন্তু চেঞ্জ করতে পারবো। পুরো ব্ল্যাক কালারটা যেখানে আছে আমি পুরো ব্ল্যাকটা রেড করে দিতে পারছি, বা এখানটা আমার যেটা হোয়াইট পোর্শনটা আছে পুরো হোয়াইট পোর্শনটা আমি ব্ল্যাক করে দিতে পারবো। দেখুন ছবি কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। হোয়াইট আর ব্ল্যাক এর কম্বিনেশন ছিল, আমি এখানে রেড এন্ড ব্ল্যাক এর কম্বিনেশন করে দিলাম। আপনার যে কালার ইচ্ছা আপনি সেই কালারই এখানে দিতে পারবেন। আমি তো মনে করি ইয়েলো দেবো, ইয়েলো দিচ্ছি। যাক এইটা আমার কমপ্লিট হয়েছে।
তো এবারে জেনে গেলেন যে কপি পেস্ট করে কোনো ছবি যদি আমি ইন্টারনেট থেকে নিই, তাহলে যে ছবিটার কোয়ালিটিটা খারাপ আসছে, জুম করলে ফেটে যাচ্ছে, সেটা কিভাবে আমি চেঞ্জ করছি, কতটা জুম করেছি, এখানে অনেক জুম করেছি, কত জুম করেছি তাতেও কিন্তু ছবি ফাটছে না। 1600 3200%, কতটা জুম করেছি তাও কিন্তু ছবি ফাটবে না। এখানেই আমি আজকে টিউটোরিয়াল ক্লাসটা শেষ করছি। নেক্সট ডে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো, নতুন কিছু জিনিস আবার দেখা হবে। আর অবশ্যই ভুলবেন না, ভোরের বার্তা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন এবং লাইক করবেন। আর কমেন্ট করতে তো একদমই ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আপনাদের জিজ্ঞাসা, আমি নিশ্চয়ই আপনাদের জিজ্ঞাসার উত্তর দেব। থ্যাংক ইউ।